আমি ক্লে দিয়ে ফুল গাছ তৈরি করব, তাই দেখো অনেকগুলো ক্লে নিয়ে চলে এসেছি। তার সাথে ফুলদানি আর একটা শুকনো গাছের ডালও নিয়েছি। ফুলদানিটাকে প্রথমে রং করব, তাই রং আর পাত্রে জল ঢেলে নিলাম। ফুলদানিটাতে করব গোলাপি রং, তাই গোলাপি রংটাকেও বানিয়ে নিয়েছি। এবার ভালোভাবে গোলাপি রংটা ফুলদানিটাতে করে দিতে হবে। ফুলদানিটা আমার অনেক দিন আগেই বানানো ছিল, কিন্তু একটু ডিসকালার হয়ে গেছিল জন্য একটু গোলাপি রং করে নিলাম। তো রং করা কমপ্লিট। এবার যে গাছের শুকনো ডালটা নিয়েছিলাম সেটাও কালার করে নিব। গাছের এই শুকনো ডালটার কালার করব আমি ডিপ সবুজ। ভালোভাবে এই ডিপ সবুজ কালারটা ধীরে ধীরে গাছের ডালগুলোতে করে দিতে হবে। খুব সাবধানে আর আস্তে আস্তে কালারটা করতে হবে, যাতে গাছের ডালগুলো যেন ভেঙে না যায়। তো দেখো এরকম করে আমি সব গাছের ডালগুলোতেই ডিপ সবুজ কালার করে দিলাম। গাছের ডালগুলোকে কালার করে নেওয়ার পর গাছের কাণ্ডটাকেও ভালোভাবে কালার করে নিতে হবে। তো দেখো এইভাবে আমার শুকনো গাছের ডালটা কালার করা রেডি হয়ে গেল। এরপর ফুলদানিটার মধ্যে ডালটাকে ভালোভাবে সেট করে বসাতে হবে। তার জন্য কিছু পাথর এই ডালটার চারিদিকে দিয়ে দিচ্ছি, যাতে ডালটা ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারে। এরপর একটু কাগজ নিয়ে পাথরের চারিদিকটা দিয়ে ঢেকে কভার করে দিতে হবে। কাগজগুলো দিয়ে পাথরগুলোকে ভালোভাবে কভার করতে হবে, যাতে পাথরগুলো দেখা না যায়। এবার একটু সবুজ কালারের ক্লেটা নিয়ে নিব। কাগজগুলো এভাবে সামনে থাকলে দেখতে খারাপ লাগবে, তাই সবুজ ক্লেটা দিয়ে কাগজগুলোকে কভার করে দিব। চারিদিকটাতে সবুজ ক্লেটা ভালোভাবে দিয়ে দিতে হবে। এবার এই জায়গাটা যেন একটু দেখতে ভালো লাগে, তাই একটু ছোট ছোট ফুটো করে দিচ্ছি। তো যাই হোক, এবার আমি নীল রঙের ক্লেটা নিয়ে নিয়েছি। এই ক্লেটাকে একটু লম্বা করে নিয়ে 5টি অংশে কেটে নিয়েছি, আর এই 5টা টুকরোগুলোকে ভালোভাবে গোল করে নিয়েছি। এবার এই গোলগুলোকে ফুলদানিটার মধ্যে ভালোভাবে বসিয়ে দিতে হবে। এমনভাবে বসাতে হবে যাতে ফুলের আকৃতির মতন হয়। এই 5টি গোলকে ভালোভাবে বসানোর পর মাঝখান দিয়ে একটু দাগ দিয়ে দিতে হবে। এই দাগগুলো দেওয়ার পর ফুলটা দেখতে আরো সুন্দর দেখাবে। তো এইভাবে 5টি পাপড়িতেই আমি ভালোভাবে দাগ দিয়ে দিলাম। এরপর লাল কালারের ক্লেটা নিয়ে ক্লেটাকে ভালোভাবে গোল করে নিলাম। ক্লেটাকে গোল করার পর এই গোলটাকে ফুলটার মাঝখানে বসিয়ে দিতে হবে। তারপর এই গোলটার ওপরেও সামান্য একটু গোল ছিদ্র করে দিলাম। তো দেখো এখানে আমি অনেক কালারের ক্লে নিয়েছি, আর হলুদ ক্লেটাকে 5টি অংশে ভালোভাবে গোল করে নিয়েছি। এরপর ফুলের আকৃতির মতন করে গোলগুলোকে বসিয়ে দিলাম। আগের ফুলটার মতন এই ফুলগুলোতেও মাঝখান থেকে দাগ দিয়ে দিতে হবে। একই রকম করে মাঝখান থেকে ধীরে ধীরে সব গোলগুলোতেই দাগ দিয়ে দিচ্ছি। এই দাগগুলো দেওয়ার পর মাঝখানে একটা কমলা কালারের ক্লে নিয়ে গোল করে ভালোভাবে বসিয়ে দিলাম। এরপর এখানেও একটা ছোট ছিদ্র করে দিলাম। এরপর ফুলটাকে গাছের ডালটার সঙ্গে ভালোভাবে আটকে দিব। একই রকম ভাবে আরেকটি ফুলও তৈরি করে নিব। লাল রঙের ক্লে নিয়ে মাঝখানে গোল গোল করে দাগ দিয়ে দিয়েছি। এই ফুলটাও পাশের ডালটাতেই বসিয়ে দিব। এই একই রকম ভাবে অনেকগুলো ফুল তৈরি করে নিলাম, আর গাছের ডালগুলোতে ভালোভাবে বসিয়ে দিলাম। ফুলের সাথে সাথে আমি ফুলের কুঁড়িও তৈরি করে নিয়েছি। এবার গোলাপি রঙের ক্লেটা দিয়ে আরও একটা ফুল তৈরি করে নিব। এই ফুলটাও একইভাবেই তৈরি করে নিয়েছি। 5টে গোল একসাথে বসিয়ে মাঝখান থেকে দাগ দিয়ে দিলাম। কমলা রঙের ক্লেটাও এই ফুলটার ওপরে বসিয়ে দিলাম। এই ফুলটাকে সামনের ডালটাতে লাগিয়ে দিয়েছি। এবার একটু কমলা কালার আর গোলাপি কালারের ক্লেটা একটু মিশিয়ে নিয়ে একটা ফুল তৈরি করব। এই দুটো কালারকে মিশিয়ে একটু গোল করে দুদিক থেকে মুড়িয়ে দিতে হবে। আর এই ফুলটার নিচে একটু সবুজ কালার দিয়ে ফুলটাকে আরও সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার ফুলটাকে এই ডালটার সঙ্গে ভালোভাবে আটকে দিলাম। শুধু ফুলটা তৈরি করলে হবে না, তার সাথে পাতাও তৈরি করতে হবে, তাই সবুজ কালারের ক্লেটা দিয়ে পাতাগুলোও তৈরি করে নিব। ক্লেটাকে একটু চ্যাপ্টা করে নিচের দিকটা মোটা আর উপরের দিকটা পাতলা রেখে মাঝখান থেকে আর দু সাইড থেকে দাগ দিয়ে পাতাটাকে তৈরি করে নিতে হবে। তো একই রকমভাবে আমি অনেকগুলো পাতাই তৈরি করে নিচ্ছি। ফুলের সাথে সাথে অনেক পাতা দিলে গাছের ডালটা দেখতে খুবই সুন্দর লাগবে। তো এভাবে করে আমি দুটো বড় পাতা তৈরি করে নিলাম। এই পাতা দুটিকে আমি যে নিচে ফুলটা বানিয়েছিলাম সেই ফুলটার সঙ্গে লাগিয়ে দিব। দু সাইডে একটু সাইড করে পাতা দুটোকে লাগিয়ে দিলাম। বড় পাতাগুলো তৈরি করে নেওয়ার পর এভাবে আমি অনেক ছোট ছোট পাতা তৈরি করে নিলাম। এত পাতা তৈরি করতে করতে আমার হাতই ব্যথা হয়ে গেল, তাও অনেক পাতাই তৈরি করলাম। পাতাগুলোকে ভালোভাবে তৈরি করে নেওয়ার পর এবার গাছের ডালের সাথে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তো ফুলগুলোর পাশে আর গাছের ডালের বিভিন্ন জায়গায় আমি পাতাগুলোকে লাগিয়ে দিয়েছি।
তো দেখো এভাবেই আমার ফুল গাছ বানানো রেডি হয়ে গেল। তো এত সব করার পর অবশেষে আমাদের ক্লে দিয়ে ফুল গাছ বানানোটা রেডি হয়ে গেল। এইভাবে বানিয়ে তোমরা শোপিস হিসেবে সাজিয়ে রাখতে পারো। তো দেখো ক্লে দিয়ে ফুল গাছ বানানোটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।